প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এখনকার সেশন শুরু করছি। এই সেশনে আমি আলোচনা করার চেষ্টা করব নবম অধ্যায়ের কম্পোজিট ম্যাটেরিয়ালসের 9.4, যেখানে আলোচনা করার জন্য বলা হয়েছে ডিসক্রাইব দি অ্যাপ্লিকেশন অফ কম্পোজিট ম্যাটেরিয়ালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পোজিট ম্যাটেরিয়ালস কি বা কাকে বলে, কি কি হতে পারে কম্পোজিট ম্যাটেরিয়ালসের, এবং তার শ্রেণীবিভাগ আমরা এর পূর্বের কোনো একটি সেশনে আমরা জেনেছি, শুনেছি, বোঝার চেষ্টা করেছি। এখন আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে এর প্রয়োগ কোথায় কোথায় হয় বা হতে পারে বা সাধারণত হয়ে থাকে। আসলে কম্পোজিট ম্যাটেরিয়ালস যে উদ্দেশ্যে তৈরি করা হয় তার সংজ্ঞার ভিতরে বলা হয়েছিল অধিকতর গুণাগুণ স্বাভাবিকভাবে একটি ম্যাটেরিয়ালসের মধ্যে যখন থাকে না, দুই বা ততোধিক ম্যাটেরিয়ালসকে সাবস্ট্যান্সকে একত্রিত করে পৃথক পৃথক গুণের থেকে আরও অধিক গুণাগুণ সম্পন্ন একটি ম্যাটেরিয়ালস তৈরি করার উদ্দেশ্য, এবং একই সাথে সুনির্দিষ্ট জায়গায় নির্ধারিত উপকার বা সুবিধা বা উপযোগিতাকে পাওয়ার জন্য এই কম্পোজিট ম্যাটেরিয়ালসের সৃষ্টি। সে আঙ্গিকে কম্পোজিট ম্যাটেরিয়ালসের বহুবিধ ব্যবহার আছে, বহুবিধ ক্ষেত্রে দিন দিন এর ব্যবহার প্রসারিত হচ্ছে। আমরা এর উচ্চ কর্মদক্ষতা, সহিষ্ণু যে কোনো ক্ষেত্রেই, তারপরে ওজন কম, করোশন রেজিস্ট্যান্স ভালো, ইলেকট্রিক্যাল ইনসুলেশন ভালো পাওয়া যায়, ডিজাইন ফ্লেক্সিবিলিটি এর ব্যাপক, সকল কিছুর বিবেচনায় এর অ্যাপ্লিকেশনসগুলোকে আমরা নির্ধারণ করতে পারি এইভাবে যে অ্যারোস্পেস একটি বৃহৎ ক্ষেত্র এবং আধুনিকতম ক্ষেত্র। এখানে কম্পোজিট ম্যাটেরিয়ালস বহুবিধ জায়গায় বহুবিধভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন অ্যান্টেনা তৈরি করতে, রাডার তৈরি করতে, স্যাটেলাইট স্ট্রাকচার তৈরি করতে, সোলার রিফ্লেক্টরস তৈরি করতে, অ্যারোফয়েল সারফেস, কম্প্রেসর ব্লেডস, ইঞ্জিন বে ডোরস, ফ্যান ব্লেডস, রোটর শ্যাফটস, হেলিকপ্টারের ক্ষেত্রে বিশেষ করে টারবাইন ব্লেডস, টারবাইন শ্যাফট, উইং বক্স স্ট্রাকচার, এই সকল ক্ষেত্রে এবং এর বাইরেও অনেক জায়গায় এই অর্থাৎ যেটা কি অ্যারোস্পেস ফিল্ড, সেখানে কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহৃত হচ্ছে এবং হতে পারে। অটোমোটিভ এবং রোড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, অটোমোটিভ অ্যান্ড রোড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব যে অটোমোবাইল বডি, বাম্পার, মাডগার্ডস, ডোর প্যানেলস, ড্যাশবোর্ড, ড্রাইভ শ্যাফট, ফুয়েল ট্যাঙ্ক, সিএনজি সিলিন্ডার যেগুলো আজকাল পাওয়া যায় সেখানেও এরকম ব্যবহার করা হচ্ছে, স্ট্যাচিস, তারপরে আমাদের বলতে পারবো ইত্যাদি ইত্যাদি যে সকল জটিল জটিল যন্ত্রাংশ এবং খুব ভারীও হয়ে থাকে কিন্তু ভারী না হলেও চলে, এই সকল ক্ষেত্রে আমাদের এই কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে। উপকারটা এরকম, পূর্বে যে উপকারগুলো বলা হয়েছে সেগুলোর সাথে সাথে যেহেতু অটোমোবাইল ভেহিকেলের ওজন কমিয়ে দেয়, সো কার্বন ডাইঅক্সাইড ইমিশনের প্রবণতাও সে দারুণভাবে হ্রাস করতে পারে। বিল্ডিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কম্পোজিট ম্যাটেরিয়ালস তো বহুবিধভাবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে। যেমন একটি উদাহরণ তো খানিক আমরা অনেকখানি আগ বাড়িয়ে বুঝে নিতে পারি, আমাদের বহুল প্রচলিত এবং আমাদের দৃশ্যমান সকল ক্ষেত্রে, সেটা হচ্ছে কংক্রিট, আরসিসি যেটাকে আমরা বলি, সেটি কম্পোজিট ম্যাটেরিয়ালস। সেরকম আমরা বলতে পারি আরসিসি কংক্রিট, রিইনফোর্সড কংক্রিট স্পেশালি, মেশনরি, তারপরে প্লাইউড, রুফিং টাইলস, পাইপস, ক্লেডিং প্যানেলস, ব্রিজেস, ডোমস ইত্যাদি ক্ষেত্রে আমাদের কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে। মূলত এর খুব সামর্থ্য খুব বেশি, ডিউরেবিলিটি খুব বেশি, তারপরে র্যাপিং এবং ক্র্যাকিং যে প্রতিহত বা প্রতিরোধ করার ক্ষমতা তার খুব বেশি থাকে। ডিফেন্স, সিকিউরিটি অ্যান্ড ব্যালাস্টিক্স এই যে একটি বৃহৎ ফিল্ড, সেক্ষেত্রেও কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমাদের পার্সোনাল এবং ভেহিক্যাল ইকুইপমেন্ট হিসেবে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় হেলমেট, ভেস্টস, শিল্ডস, আর্মার প্লেটস, বুলেট প্রুফ গ্লাস ইত্যাদি ক্ষেত্রে আমাদের কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। ডিজাইন, ফার্নিচার অ্যান্ড হোম এই যে একটি ফিল্ড, এই যে একটি ক্ষেত্র,
সেখানেও কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে, যেমন ফার্নিচার ফ্রেম, চেয়ার্স, টেবিলস, কাউন্টার টপস, সিঙ্কস, বাথটাবস, শাওয়ার, তারপরে হচ্ছে আমাদের অন্য যে সকল মার্বেল প্রোডাক্টস পাওয়া যায় বা গ্রানাইট প্রোডাক্টস পাওয়া যায়, সেগুলোকেও আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালসের পর্যায়ভুক্ত করে ব্যবহার করতে পারি এই হোম অ্যাপ্লায়েন্স হিসাবে ডিজাইনিংয়ের ক্ষেত্রে। মূলত এর খুব দৃশ্যগ্রাহ্য অ্যাপিল আছে অথবা আবেদন আছে, এবং একই সঙ্গে খুব সহজে এগুলোকে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স করা যায়। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস যে একটি ফিল্ড, সেক্ষেত্রে আমরা বলতে পারি কম্পোজিট ম্যাটেরিয়ালসের বহুবিধ ব্যবহার, যেমন সেন্সর কেবলস, তারপরে হচ্ছে সার্কিট বোর্ডস, কানেক্টর সুইচ, তারপরে আমরা বলতে পারি ব্যাটারি কেসেস, হাউজিংস ইত্যাদি ক্ষেত্রে কম্পোজিট ম্যাটেরিয়ালস ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে। ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি, এক্ষেত্রে আমাদের কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহৃত হচ্ছে, যেমন আমরা বলতে পারি ডাইস, রোলার্স, গিয়ার্স, বিয়ারিংস, শ্যাফটস, স্প্রিংস, ভালভস, পাম্পস ইত্যাদি ক্ষেত্রে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে এর রিজিডিটির কারণে, তারপরে হচ্ছে করোশন রেজিস্ট্যান্সের কারণে এক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক। মেরিন ট্রান্সপোর্টেশন এবং শিপ বিল্ডিং, এই ফিল্ডে আমরা বলতে পারি যে বিভিন্ন যে বোট, তার হাল তৈরি করার জন্য, ডেক তৈরি করার জন্য, সেইল তৈরি করার জন্য, প্রোপেলার তৈরি করার জন্য, তারপরে আমাদের রাডার, পাইপস, ট্যাঙ্কস ইত্যাদি তৈরি করার জন্য আমাদের কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে। এর দারুণ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াটারে সে খুব ড্যামেজ হওয়ার প্রবণতা একেবারেই কম, করোশন রেজিস্ট্যান্স খুব বেশি, এবং স্ট্রেংথ এবং বায়ান্সি যে একটি তার প্রবণতা নির্ধারিত মাত্রায় থাকা উচিত, সেটিকে নিয়ন্ত্রণ করা যায়। মেডিকেল এবং প্রস্থেটিক্স যে একটি ফিল্ড, সেখানে আমরা বলতে পারি যে ইমপ্ল্যান্টস তৈরি করার জন্য, আর্টিফিশিয়াল লিমস, ডেন্টাল ক্রাউনস অর্থাৎ দাঁতের যে শীর্ষভাগ আমরা নষ্ট হয়ে গেলে ডেন্টাল সার্জনদের কাছ থেকে করতে পারি, এই সকল ক্ষেত্রে আমরা কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করি। সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, হুইল চেয়ার্স, ক্রাসেস, এগুলো সব কম্পোজিট ম্যাটেরিয়ালসের হচ্ছে এবং হতে পারে। তার লাইটনেসের কারণে, তারপরে হচ্ছে তার কি বলা যায় ট্রান্সপারেন্সির কারণে এই জিনিসগুলো খুব সহজ, গ্রহণযোগ্য বা ব্যবহারযোগ্য হয়ে উঠছে এই সকল ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম এবং জেনে শুনে জানার চেষ্টা করলাম যে কোন কোন ক্ষেত্রে কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা আছে। আবারও যদি বলার চেষ্টা করি, অ্যারোস্পেস ফিল্ডে, অটোমোটিভ এবং রোড ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে, বিল্ডিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, ডিফেন্স, সিকিউরিটি এবং ব্যালিস্টিক্স এই ক্ষেত্রে, ডিজাইন, ফার্নিচার এবং হোম এক্ষেত্রে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমস এবং অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে, ইকুইপমেন্ট এবং মেশিনারির ক্ষেত্রে, যেটা আমরা বলতেছিলাম বিভিন্ন ধরনের ডাইস, রোলার্স, গিয়ার্স, বিয়ারিংস, শ্যাফট, স্প্রিংস, ভালভ, এগুলো করা যেতে পারে। তারপরে আমরা বলতে পারি মেরিন ট্রান্সপোর্টেশন অ্যান্ড শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে, এবং সর্বশেষে আমরা বলার চেষ্টা করেছি মেডিকেল এবং প্রস্থেটিক্সে বলে যে একটি ক্ষেত্র আছে, ব্যাপকভাবে এখানে কম্পোজিট ম্যাটেরিয়ালস ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহার করার সুযোগ অবারিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিন দিন কম্পোজিট ম্যাটেরিয়ালস নিয়ে অনেক গবেষণার মাধ্যমে এর ব্যবহারের উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সেশন শেষ করছি।